নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বানিয়ে নেব আমি মাছের মরিচ ঝাল, যেটা খেতে হয় অপূর্ব। এছাড়া একঘেয়ে মাছের ঝোল, মাছের কারি খেয়ে যদি বোর হয়, এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। তার জন্য আমি এখানে রুই মাছের 4 পিস রুই মাছ নিয়েছি, গাদাপিটি মিলিয়ে। সেটা আমি নুন, হলুদ আর কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 1 চামচ কালো জিরে, 1 চামচ গোটা জিরে, আর নিলাম প্রায় 7 থেকে 8টা রসুন আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। অল্প একটু জল দিয়ে এটা স্মুথ পেস্ট করে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে মাছগুলো লালচে লালচে করে ভেজে নেব। ফেসবুকের বন্ধু যারা আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন, যদি আমার রেসিপিটা আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। মাছ ভাজার পর সেই তেলে একটা গোটা একটু চিড়ে আর কি শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা, আর গরম মশলার মধ্যে লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। বাটিতে যেটুকু মশলা লাগা ছিল সেটুকু ধুয়ে সামান্য একটু আমি জল দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তখন তেল ছাড়তেও শুরু করেছে। এ পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দিলাম, তার মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ওটাও দিলাম 1/2 চামচ। দিয়ে খুব ভালো মতো মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। এটা আমি ওই মিনিট 4-5 মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি 2 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। দেখুন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর খুব ভালোভাবে মশলাটা কষেও গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি সামান্য চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করার জন্য। দিয়ে আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে ছোটো চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি। দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একে একে দিয়ে ওটা ওই মিনিট 5 মতো ঢেকে রাখবো, যাতে খুব ভালো মতো ফুটে যায়। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায়। আর এরকম একটা মাছের রেসিপি যদি গরম গরম ভাতের সাথে পাওয়া যায়, তাহলে পাশে আর অন্য কিছুরই প্রয়োজন হয় না, দুর্দান্ত লাগে। তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।